করেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার করেন। আমি তোমাদেরকে নিয়ে বড় আশা রাখি, কেন আমি তোমাদের 5 তারিখ দেখি নাই। ওই দিন আমি জমিনেই ছিলাম না, কোথেকে দেখবো? ওই দিন তো আমি ছিলাম 39,000 ফিট উপরে। আমি 4 তারিখে রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে ইংল্যান্ড গেছি। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার ভিতরে আশা জাগছে, আমার যুবকরা যদি হয় দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, মসজিদ গড়ার মিশন তাদের হাতে নিয়ে নেয়, যে আমরা মসজিদ মুসল্লি দিয়া বলি, তাহলে বিশ্বাস আমার দেশের কোন মসজিদ কোন ওয়াক্তে মুসল্লিহীন থাকবে না। কেননা যুবক, তোমরা জানো না, তোমাদেরকে নিয়ে রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে পেন্টাগনে। তোমরা পেন্টাগন চিনো কি চিনো না জানি না, যে 16-17 বছর স্বপ্নে পর্যন্ত যেটা ভাবা যেত না, ভাবতে গেলেই ঘুমের থেকে উঠে দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। এমন প্রযুক্তি, স্বপ্ন পর্যন্ত কি কয় এটাকে ট্যাকিং করা হতো। আর যুবকরা মাঠে নামতে দেরি, হায় হায়, জাদু দেখাইতে দেরি করলো না। ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা পারবে মসজিদ গড়া দিতে। হ্যাঁ পারবে, করবে না মসজিদ বড়বাও করবো। এবং আমি শেষ তথ্য দিতেছি, ইহুদিদের তালমুতে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব যেটা ইহুদি মানে তালমুদ, ওটাতে এখনো লেখা আছে। কেউ আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিতে পারে। বলবা মসজিদ বলবা, দেখে কে কে পড়বো এবং বলবো, পাক্কা ওয়াদা। তাইলে আল্লাহর রসুলের মন ঠান্ডা হবে, নাইলে ওই কান্না চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু মসজিদের ইস্যু ছিল, আবার আপনারা একটা ফেসবুক দিতে হবে ভাই, দিয়া দেন। মসজিদের কি বিষয় ছিল? মসজিদের কাজ করো না। মসজিদের জন্য চান্দা, আল্লাহর ঘর তো। মুসলমান শুনতে দেরি, চাপায়া পড়তে দেরি করবে না। একটু বসেন ভাই, বসেন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ওই যে ফারুক ভাই তো নাও না, হুজুরটা ইয়া করে এই বসেন। দ্বিতীয় কার্ডটা আমি দিয়া দেই ফারুক ভাইকে, আমাদের এলাকার চেয়ারম্যান আল আবরার ফাউন্ডেশন। ওইদিকে মাশাআল্লাহ, ধরেন। আল্লাহ কবুল করুক, আগে আরো খেদমত করার সুযোগ নসিব করুক। ঠিক আছে, তারপরে কাটটা এই যে ওমর ফারুক ভাই আমাদের এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা, মসজিদ মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই তো উঠে গেছে, দোয়ার কারণে করবো, দোয়া পড়েই দেই। হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন যে বলতে গেলে দুনিয়ার জীবনটা যথেষ্ট হবে না। দুনিয়ার সৃষ্টি সেরা জীব বানায় দিছেন, মানুষ বানায় দিছেন, শ্রেষ্ঠ উম্মত বানায় দিছেন। আর কি চাবো? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই প্রতিষ্ঠানটা যেন কবুল হয়, এর প্রত্যেক হিতাকাঙ্ক্ষী যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকের কুমিল্লার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, বিশেষভাবে যে যুবকরা আসছে ওরা যেন কবুল হয়, অন্তরালে বাবনরা যেন কবুল হয়। আল্লাহ কবুল হইলেই তো দুই দিককে সাজায় দেয়। আর আপনি তো আহকামুল হাকিম, আপনি তো আরহামুর রাহিমিন। আপনার কাছে কবুল হইলে তো আপনি আরো সাজায়